হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে তোমরা ভালো আছো। তোমার কাছে যদি হরর, ক্রিপি অ্যান্ড মিস্টেরিয়াস অ্যানিমে দেখতে ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ইয়েস গাইস, আমি বলছি উজুমাকি অ্যানিমের কথা। অ্যানিমেটার সম্পর্কে কথা বলার আগে তার রাইটার সম্পর্কে জেনে নিই। এই অ্যানিমে সিরিজটার রাইটারের নাম জুনজি ইতো, যে একজন পপুলার জাপানিজ মাঙ্গা আর্টিস্ট। তার লেখা এমন কিছু মাঙ্গা আছে যেগুলো তোমরা ফুল শেষ করতে পারবে না, এতটাই ক্রিপি। জুনজি ইতোর ফেসটাই দেখো, দেখতে কত ইনোসেন্ট না, বাট তার কাজকর্ম ততটাই বেশি ডার্ক অ্যান্ড ক্রিপি। তার আর্ট দেখলেই তুমি বুঝতে পারবে সে কেমন মাইন্ডের, মানে কোন পর্যায়ে একটা মানুষের লেভেল চলে গেলে এতটাই ক্রিপি জিনিস আর্ট করতে পারে। উজুমাকির অরিজিনাল মিনিং হচ্ছে স্পাইরাল বা এরকম গোলাকৃতির কিছু একটা, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। প্রায় 5 বছর আগে এই অ্যানিমেটার ট্রেলার এসেছিল। এই মাঙ্গাটা যখন পড়া স্টার্ট করবা তখন যত দূর যেতে থাকবা ততই ক্রিপি জিনিস দেখতে পারবা। এই অ্যানিমেটা অনলি 4 এপিসোডে শেষ হয়ে যাবে, আর এটার মাঙ্গাতে মাত্র 20টা চ্যাপ্টার আছে। এই স্টোরিটা ফুললি কোরোজো নামের একটা ভিলেজ নিয়ে, যেই ভিলেজে 100 বছর পর পর একটা কার্স নেমে আসে। এরপর সেখানে থাকা প্রত্যেকটা মানুষকে সেই কার্সে মেরে ফেলে। এমনকি কার্স চলাকালীন সময়ে যদি কোনো বাহিরের লোক গ্রামের ভিতর প্রবেশ করে তাহলে তাকেও সেই কার্স পেয়ে বসবে, যার ফলাফলে সেও মারা যাবে। আমাদের মেন ফিমেল ক্যারেক্টারের নাম হচ্ছে কিরি, যার বয়ফ্রেন্ডের নাম হলো সুইচি। তারা দুইজনে অনেকটা চিন্তায় ছিল, কারণ সুইচির বাবার মেন্টাল হেলথ ততটা ভালো না, কিছুদিন ধরে পাগলামি টাইপের কিছু একটা করে। মানে তার বাবা স্পাইরাল জিনিসগুলোর প্রতি আকর্ষণ বেশি অনুভব করত। তার পাগলামির পরিমাণটা এতটাই বেশি ছিল যে একটা পুরা রুমের মধ্যে শুধুমাত্র স্পাইরাল জিনিসপত্র দিয়ে ভরে রেখেছিল। আর সে যখন স্পাইরাল জিনিসগুলো দেখে তখন তার দুই চোখ এভাবে উল্টো দিকে ঘুরতে থাকে, মানে অনেকটা ভয়ানক দেখায় তাকে। সে এরপরে এতটাই বেশি আসক্ত হয়ে যায় যে সে নিজেকে একটা বক্সের মতো বন্দি করে ফেলে, যার কারণে তার নিজের বডি এভাবে স্পাইরালের মতো গোল করে ফেলে, যার ফলাফলে সে মারা যায়। এরপরে যখন তার শেষকৃত্য অনুষ্ঠান উদযাপন করে, তার মৃতদেহ পুরানো পরে সেখান থেকে যে ধোঁয়া রিলিজ হয় সেটা আকাশে গিয়ে একদম স্পাইরাল হয়ে যায়। এগুলো দেখার পর তো সুইচির মার অবস্থা অনেক খারাপ। মানে সে স্পাইরাল জিনিসটাকে এতটাই বেশি ভয় পেত যে তার চুল যখন স্পাইরালের মতো গোল হয়ে যেত তখন সে তার চুলটাকেই কেটে ফেলে। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে আমাদের ফিঙ্গারে এরকম স্পাইরাল ডিজাইন থাকে, সেগুলো দেখেও সে প্রচুর ভয় পেতে থাকে, যার কারণে ওই জায়গার স্কিনগুলোকেই কেটে ফেলে যাতে এরকম বৃত্তাকার কিছু দেখতে না হয়। এরকম সেম টপিকের অনুযায়ী অনেকগুলো কাহিনী আছে যে মানুষের এরকম স্পাইরাল কার্স লেগে যায়, যার ফলাফলে তার শরীরে এরকম স্পাইরাল চিহ্ন দেখা যায়, কিংবা তার শরীর এরকম স্পাইরাল শেপ নিয়ে ফেলে। যেরকমটা আমরা কিরির একটা ফ্রেন্ডের সাথে হতে দেখেছিলাম, যার নাম ছিল আজামি, বাট তারও এই কার্সটা লেগে যায়, যেটা তার এই কপালে হয়েছিল। ফলাফলস্বরূপ তার কপালে এরকম একটা ছিদ্র হয়ে গেছিল, আর ছিদ্রের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে উজুমাকি অ্যানিমেটার কনসেপ্ট। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। এরকমটা চলতে চলতে কাহিনীটা একটা ক্রেজি পর্যায়ে চলে যায়। স্নেল বা শামুকের উপরে যে কবজ টাইপের কিছু একটা থাকে না, এরকমটা মানুষের উপরেও হয়ে যায়, যার ফলে তাকে স্নেল ম্যানের মতো লাগছিল। এমনকি ধীরে ধীরে একটা পর্যায়ে সে আসল স্নেলেই পরিণত হয়ে যায়, দেখতে অনেকটা মনস্টার স্নেল লাগে। এই স্নেল গুলোকে আবার কিছু মানুষ খেয়েও ফেলে, ইনডাইরেক্টলি তারা কিন্তু মানুষই খাচ্ছে। তাছাড়াও এই গ্রামের মধ্যে একটা বড় পুকুর আছে, আকাশের মধ্যে অনেক বড় স্নেল শেপ ডিজাইন হওয়ার পরে সেই ধোঁয়াগুলো আস্তে করে সেই পুকুরেই চলে যায়। এই কার্সের সাথে পুকুরটার একটা তো কানেকশন আছে, সেটা আমরা বুঝতেই পেরেছি। তো এখন মেইন কথায় চলে আসা যাক, কিরি এবং সুইচি কি তারা আসলেই বেঁচে থাকতে পারবে এই কার্স এনার্জির হাত থেকে, নাকি তাদেরও একই অবস্থা হবে সবার মতো? এটা জানতে হলে তো তোমার অ্যানিমেটা দেখতেই হবে। যাই বলো, অ্যানিমেটা কিন্তু আসলেই জোস। এর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যানিমেশনটা ক্রিপি ভাইবটাকে তুলে ধরেছে, তার পাশাপাশি এর আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো দেরি করছো কেন, এখনই দেখা শুরু করে ফেলো। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও বানাবো সেটা আমাকে রেকমেন্ড করতে পারো। তো আর কি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে